আজান দিত, নামাজ পড়তো। ওনা আমরা আমাদের যতটুকু জীবন দশা দেখি নাই যে ওনা কোনোদিন কারোর সাথে ব্যাপার কথা বাচ্চা টাছে এরকম করে নাই। যাই হোক, এই তার শেষ বিদায় লগ্নে আপনারা মন থেকে ওনাকে মাফ করে দিবেন, ওনাকে মন থেকে মাফ করে দিবেন, ওনাকে মন থেকে মাফ করে দিবেন। বাবা দানা তো বললে, অ্যাডভোকেট সাহেব বলছে, ওনাদের কাছে বললে ওনারা এটা চেষ্টা করবে পরিশোধ করার জন্য। এই পর্যায়ে আমাদের ওই তাহের ভাই কিছু স্মৃতিচারণ করবেন, ওনার কিছু কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে মরহুমের জানাজা নামাজে একত্রিত হয়েছি, আমাদের গ্রামবাসী, পাড়া এবং আত্মীয় স্বজন, আমি সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি যে কুল্লে নাফসিন যায়কাতুল মউত, এই কথাটা দ্রুত সত্য, এতে কোনো সন্দেহ নেই। আর উনি যে আজকে এই খাটের মধ্যে শুয়েছে, আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে আমরাও এইভাবে শুইতে হবে। সুতরাং আমরা ওইটার জন্য আমরা সবাই প্রস্তুতি নিতে হবে। ব্যাপার হচ্ছে, এখানে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের গ্রামবাসী, পাড়া প্রতিবেশী যারা আছেন, উনার জীবদ্দশায়, উনার চলার পথে, উনার কথায়, ব্যবহারে বা কোনো আচরণে যদি আপনারা কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, আপনারা তাকে আজকে তার শেষ বিদায় লগ্নে আপনারা তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। আপনারা তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। আপনারা তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। আর একটা কথা বলতে হবে, তার এই মসজিদ সম্পর্কে আমরা সবকিছু ছিলাম, অনেক সময় আমাকে বলতো, ভাতিজা তুমি আমি আমি অনেক সময় দুষ্কর্ম করে বলতাম, আপনি বললাম পরিবার আমার কথা মনে না, আপনার কথা আমরা আসলে কিন্তু খুবই, সে একদম সহজ সরল মনের মানুষ ছিল। ওই যে আমার ছোট ভাই বলছে যে আমার যে কার সাথে কোনো সময় কোনোদিন সে দ্বন্দ্ব করে নাই, আমরাও দেখি নাই দ্বন্দ্ব করতে কোনো কারণ। সে ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত মসজিদে আযান দিত এবং নামাজ পড়তো এবং অনেককে নামাজের জন্য আহ্বান করতো যে আসে না। তো যাই হোক, আমি এখানে বেশি কিছু কথা না বলে, সময় কম, আমাদের ইমাম সাহেব একটু কথা বলবে, এই বলে আমি আপনাদের কাছে আমার বক্তব্য সমাপ্ত করে আসসালামু আলাইকুম। আমাদের ইমাম সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ